হাতে দড়ি বাঁধা এই ভদ্রলোকটিকে আপনারা কি চিনতে পারছেন? ওনার বাড়ি মূলত হলো তিলক পাড়াতে। উনি পেশাতে একজন চোর। ওনার মতন অনেক ধরনের চোর ওনার পাড়াতে পাওয়া যায়। মূলত উনি কিছুদিন ধরে ট্রেন্ডিংয়ে আছেন। উনি মূলত ঘন ঘন চুরি করছেন। উনি দেখতে পাচ্ছেন বাট্টার থেকে একটি গাড়ির ব্যাটারি চুরি করতে গিয়ে গিয়ে ধরা পড়েছেন মনোবাজারে। মূলত কিছুদিন আগে ময়নামা কীর্তনের মধ্যে দোকান থেকে প্রেসার কুকার অন্যান্য টাকা পয়সার দোকান থেকে মালিক না থাকার সময় উনি চুরি করেছেন। বাড়িঘরের মোটর চুরি করা, তারপরে রড চুরি করা, ইট চুরি করা, ওনার পেশাই এটা। চুরি করে উনি জীবন করছেন। উনি আপনারা ভাবছেন না ফ্যামিলি চালাচ্ছে, না, মূলত না, এইসব নয়। উনি হলেন গিয়ে ইনজেকশন মারবার জন্য চুরি করে থাকেন। আপনারা যদি আপনাদের পাড়াতে ওকে দেখে থাকেন তাহলে জুতা পিটা করবেন, কেননা ওদেরকে জুতা পিটাই করা দরকার। আর তিলক পাড়াতে ওর মতন অনেকই চোর আছে। মূলত উনি হলেন গিয়ে একজন পেশাদার চোর। ড্রাগস নেওয়ার জন্য উনি যে কোনো কিছু চুরি করতে পারেন। ওনাকে অনেকবারই ধরা হয়েছে। ওনাকে বাগান বাড়িতেও ধরা হয়েছে, তিলক পাড়াতেও ধরা হয়েছে, পিটা হয়েছে, মারা হয়েছে, তবু উনি চুরি করা বাদ দেননি। ওনার চেহারাটা একবার দেখুন, কি ভদ্র ছেলের মতন উনি চাচ্ছেন, যেমন ওনার ভিতরে অনেক দুঃখ বেদনা জমি আছে। এই চেহারার দিকে যাবেন না, আপনারা জুতা পিটা করবেন, ঝাড়ু পিটা করবেন, যা পারেন পিটবেন। এখানে কেউ ওনাকে পিটেনি, এক দুজন একটা দুটা চড় দিয়েছে, কিন্তু কেউ পিটেনি। এটাই আমার দুঃখ। ওনাকে পিটার প্রয়োজন ছিল, কিন্তু কেউ পিটেনি, আমিও পিটিনি। আমি একটু ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর ওনাকে দেখতেও ব্যস্ত ছিলাম। তারপর ওনার মামার বাড়ির লোক এসে ওনাকে ধরে নিয়ে যায়।